প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.1-এর 2 নম্বর প্রশ্নের অঙ্কগুলো সমাধান করতে। ইতিপূর্বে আমরা 1 নম্বর প্রশ্নের অঙ্কগুলো সমাধান করেছি। তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো তারা পূর্বের ভিডিওগুলো দেখে নিবে। তাহলে চলো শুরু করা যাক। এই 2 নম্বর অঙ্কগুলোর কিভাবে সমাধান করা যায়। 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে নিচের সংখ্যাগুলো কথায় লেখো। আমরা এই অঙ্কগুলো কথায় লিখব। আমরা পূর্বের ভিডিওতে দেখেছি যে কিভাবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি সংখ্যাগুলা গণনা করতে হয় এবং লিখতে হয়। আমরা এখন 2-এর কয়ের এই 45, 7, 8, 9 এই সংখ্যাটা কথায় লিখব। এই সংখ্যাটি যদি আমরা এই ঘরে লিখি, দেখো এখানে 9 লিখলাম, 8 শতকের ঘরে 7, হাজারের ঘরে 5, অযুতের ঘরে 4। আমরা জানি অযুত এবং হাজার মিলে হয় হাজার। আমরা এর আগের ভিডিওর মাধ্যমে আমরা দেখেছি। তাহলে আমরা এখন প্রথম 3 ঘরের পরে কমা, 1, 2, 3 এই 3 ঘর পরে কমা বসাই। পরবর্তী 2 ঘর পরে কমা। এই 2 ঘর পরে আর কিছু নেই, তাই কমা বসানোর প্রয়োজন নেই। তাহলে আমরা গণনা করলে পাই একক, দশক, শতক, হাজার। তাহলে হলো কি 45,789। এই কথাগুলি আমরা এখানে লিখেছি। সংখ্যাটিকে ডান দিক থেকে 3 ঘর পরে কমা, এই যে 3 ঘর পরে কমা বসালে আমরা পাই 45, 7, 8, 9 এই যে 3 ঘর পরে কমা। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 45,789। এবার আমরা পরবর্তী অঙ্কটি করব। এই সংখ্যাটি আমরা এখানে লিখি। এককের ঘরে 7, পরবর্তীতে 0, 0, 1, 4। তাহলে 1, 2, 3 প্রথম 3 ঘরের পরে কমা, পরবর্তীতে 2 ঘর পরে কিছু নেই। সুতরাং সংখ্যাটিকে ডান দিক থেকে 3 ঘর পরে কমা বসালে আমরা পাই 41,007। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 41,007। এবার 891,071 সংখ্যাটি আমরা লিখি 1, 7, 0, 1, 9, 8। তাহলে প্রথম 3 ঘর পরে কমা বসাই 1, 2, 3, পরবর্তীতে 2 ঘর পরে কমা বসাই। তাহলে আমরা গণি একক, দশক, শতক, হাজার। অযুত আর হাজার মিলে হয় হাজার, আমরা পড়েছি আগে। তাহলে আমরা বলতে পারি 8,91,071। সংখ্যাটিকে ডান দিক থেকে 3 ঘর পরে কমা, এরপর 2 ঘর পরে কমা বসালে আমরা পাই, এই যে দেখো 3 ঘর পরে কমা, 2 ঘর পরে কমা, তার পরবর্তীতে একটা সংখ্যা আছে। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 8,91,071। এবার 2-এর খ, 2,00,578 এই সংখ্যাটি আমরা এখানে লিখি এই ঘরে। 8,
7 5 0 0 2। সংখ্যাটিকে ডান দিক থেকে 3 ঘর পরে কমা, এরপর 2 ঘর পর কমা বসালে আমরা পাই। এতে 1 2 3 3 ঘর পরে কমা, পরবর্তীতে 2 ঘর পরে কমা বসালে আমরা পাই। দেখো অযুত এবং হাজার মিলে হলো হাজার। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2,05,78। 2 ঘর পর কমা বসলে আমরা পাই 3 ঘর পরে কমা, 2 ঘর পর কমা, তারপরে 2। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 2,05,78। এবার 710,678। আমরা লিখি এককের ঘরে 8 7 6 0 1 7। সংখ্যাটিকে ডান দিক থেকে 3 ঘর পরে কমা, এরপর 2 ঘর পর কমা বসালে আমরা পাই। এই 3 ঘর পরে কমা বসালাম, পরবর্তী 2 ঘর পরে কমা বসালে আমরা পাই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 7,10,678। এবার 89,0075। এককের ঘরে 5, দশকের ঘরে 7, শতকের ঘরে 0, হাজারের ঘরে 0, অযুতের ঘরে 9, লক্ষের ঘরে 8। সংখ্যাটিকে ডান দিক থেকে 3 ঘর পরে কমা, এরপর 2 ঘর পর কমা বসালে আমরা পাই, দেখো কি পাই, 1 2 3 3 ঘর পরে কমা, 2 ঘর পরে কমা, তাহলে 8,90,075। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 8,90,075। এবার 2 এর গ, 4,4,0,0,785। আমরা লিখি এককের ঘরে 5, দশকের ঘরে 8, শতকের ঘরে 7, হাজারের ঘরে 0, অযুতের ঘরে 0, লক্ষের ঘরে 4, নিযুতের ঘরে 4। সংখ্যাটিকে ডান দিক থেকে 3 ঘর পরে কমা, এই যে 3 ঘর, 1 2 3 3 ঘর পরে কমা, এরপর 2 ঘর পর কমা বসালে আমরা পাই 2 ঘর পরে কমা, তার পরবর্তীতে 2 ঘরে আর কিছু নেই, ফাঁকা। অযুত আর হাজার মিলে হলো হাজার, নিযুত এবং লক্ষ মিলে হলো লক্ষ। সুতরাং আমরা বলতে পারি 44,785। 44,785। এখন 68,70509 সংখ্যাটি আমরা বসাই। এককের ঘরে 9, দশকের ঘরে 0, শতকের ঘরে 5, হাজারের ঘরে 0, অযুতের ঘরে 7, লক্ষের ঘরে 8, নিযুতের ঘরে 6। সংখ্যাটিকে ডান দিক থেকে 3 ঘর পরে কমা, এরপর 2 ঘর পর কমা বসালে আমরা পাই 3 ঘর পরে কমা, 2 ঘর পরে কমা, 3 ঘর, 2 ঘর, কমা বসালাম। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 68 লক্ষ, এই 68 লক্ষ 70,000
70,509। এই যে 5 আর 9, তাহলে 509। এবার 71,050,070 আমরা লিখি 0 7 0 5 0 1 7। সংখ্যাটিকে ডান দিক থেকে 3 ঘর পরে কমা, এরপর 2 ঘর পর কমা বসালে আমরা পাই 3 ঘর পর কমা 1 2 3, 2 ঘর পরে কমা, তারপর আমরা পাই 3 ঘর 2 ঘর 71,05,070। সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 71,05,070। এবার 2 এর ঘ, 50,877,009। এই সংখ্যাগুলো আমরা এখন এই ঘরে বসায় দেখি। এককের ঘরে 9, দশকের ঘরে 0, শতকের ঘরে 0, হাজারের ঘরে 7, অযুতের ঘরে 7, লক্ষের ঘরে 8, নিযুতের ঘরে 0 এবং কোটির ঘরে 5। সংখ্যাটিকে ডান দিক থেকে 3 ঘর পরে কমা, এরপর 2 ঘর পর পর কমা বসালে আমরা পাই, দেখো 1 2 3, এই 3 ঘর পরে কমা বসাই, পরবর্তীতে 2 ঘর পরে কমা বসাই, তারপরে আবার 2 ঘর পরে কমা বসাই। আমরা জানি অযুত এবং হাজার মিলে হয় হাজার। অযুত আর হাজার একটি নিবিড় সম্পর্ক, এবং নিযুত এবং লক্ষ মিলে হয় লক্ষ। নিযুত এবং লক্ষের মধ্যে নিবিড় সম্পর্ক। তাহলে সংখ্যাটি হলো 5,08,77,009। 3 ঘর পরে কমা, 2 ঘর পরে কমা, আবার 2 ঘর পরে কমা, তার পরবর্তীতে 1 ঘর। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 5,08,77,009। এই 9, এই 77,000, 8 লক্ষ আর 5 কোটি। এবার 94309,799 সংখ্যাটি বসাই। এককের ঘরে 9, দশকের ঘরে 9, শতকের ঘরে 7, হাজারের ঘরে 9, অযুতের ঘরে 0, লক্ষের ঘরে 3, নিযুতের ঘরে 4 এবং কোটির ঘরে 9। সংখ্যাটিকে ডান দিক থেকে 3 ঘর পরে কমা, এরপর 2 ঘর পর পর কমা বসালে আমরা পাই, দেখো 3 ঘর পরে কমা, 2 ঘর পরে কমা, আবার 2 ঘর পরে কমা, 1 2 3, 3 ঘর পরে কমা, 9 0, 2 ঘর পরে কমা, তার পরবর্তীতে 3 4, 2 ঘর পরে কমা। এখন অযুত আর হাজার মিলে হলো হাজার, নিযুত এবং লক্ষ মিলে হলো লক্ষ, আর কোটি আলাদা একটা সংখ্যা। তাহলে আমরা সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 9,43,09,799। এবার 839,00765 এই সংখ্যাগুলো আমরা এই ঘরে বসাই। এককের ঘরে 5, দশকের ঘরে 6, শতকের ঘরে 7, হাজারের ঘরে 0, অযুতের ঘরে 0, লক্ষের ঘরে 9, নিযুতের ঘরে 3
এবং কুটির ঘরে 8। সংখ্যাটিকে ডান দিক থেকে 3 ঘর পরে কমা, এরপর 2 ঘর পর পর কমা বসালে আমরা পাই 3 ঘর পরে কমা, 2 ঘর পরে কমা, আবার 2 ঘর পরে কমা, আর এখান থেকে একটা ঘর, এখানে কোনো কমা বসানোর প্রয়োজন নেই। তাহলে দেখো 1, 2, 3 ঘরের পরে কমা, আবার 2 ঘরের পরে কমা, আবার 2 ঘর পরে কমা। তাহলে সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 8,39,765,। 8,39,765। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি তোমাদের 1.1 অনুশীলনীর 3, 4, 5, 6 এই বাকি 4টা অঙ্ক আমরা সমাধান করব। তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবা। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।